হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে দরবারে মাকসুদ পানিশালা হুজুর সাহেবের মেলা থেকে শুভেচ্ছা। আমি রাজেশ রায়, আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ। তো দেখতে পাচ্ছেন এই যে হাই রোড, এই যে মাজার শরীফ, যে মাজার, এটা হলো পানিশালা হুজুর সাহেবের মেলা। তো আজকেই আর কালকে এই মেলা। তো আজকে মোটামুটি ভিড় খুবই কম, নাই বলেই চলে। খুব সুন্দর পরিবেশ। তো আপনারা যারা এই মেলায় আসেননি তারা অবশ্যই কালকে চলে আসবেন। এই মেলায় আসতে গেলে ময়নাগুড়ির দিক থেকে আসতে গেলে ময়নাগুড়ি থেকে এদিকে আসতে পারেন, রানীরহাট ধূপগুড়ি থেকে রানীরহাট হয়ে আসতে পারেন, এদিকে দিনহাটা কুচবিহার তুফানগঞ্জ থেকে আসতে গেলে মাথাভাঙা হয়ে জামালদা হয়ে আসতে পারেন। খুব সুন্দর গোলাপ ফুল বিক্রি করতেছে, এই যে দেখতে পাচ্ছেন মাজার শরীফ, মাদ্রাসা দান বক্স। এই যে মাজারে মহিলাদের প্রবেশ নিষেধ। এই যে মাজারের ভিতরে যারা দোয়া করতে চান, এই যে ভিতরে জুতো খুলে দোয়া করতে পারেন। হক মঞ্জিল, এই যে হক মঞ্জিলের প্রতিষ্ঠাতা স্থাপন, এই যে সবকিছুই লেখা আছে প্রতিষ্ঠাতা। এই যে মাজার শরীফের ভিতরে লোকজন দোয়া করতেছে, নামাজ পড়তেছে, দেখুন। এই যে দান বক্স, এখানে কেউ দান করতে পারে। এই যে আর এদিকে আর একটা হুজুরানির কবর, এই যে হুজুরানির কবর লেখা আছে। এই যে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে, যাদের মানত করা আছে আর কি, তারা এখানে মনস্কামনা পূর্ণ হওয়ার পর এই যে মোমবাতি জ্বালাচ্ছে। এই যে এদিকে দেখুন, এই যে মোমবাতি জ্বালাচ্ছে দেখুন, হিন্দু লোক, অথচ মুসলিম ধর্মগুরুর এখানে মোমবাতি জ্বালাচ্ছে। এটা একটা বিষয়। লাইটিং দিয়ে খুব সুন্দর করে মাজার সাজিয়েছে। তো বন্ধুরা, এই মেলা প্রত্যেক বছর ফাল্গুন মাসের 8 ও 9 তারিখ হয়ে থাকে। প্রত্যেক বছর বাংলা ফাল্গুন মাসের 8 ও 9 তারিখ হয়ে থাকে। হুজুর সাহেবের মেলা বলি আমরা, লোকালে এটাকে হুজুর সাহেবের মেলাই বলি। এখানে হুজুরের আত্মীয় স্বজন পরিগণ, মেলা উপলক্ষে আসে। এই যে হুজুরের বংশধর, এই যে নুনু হুজুর, পীরজাদা খন্দকার ফজলুল হক নুনু হুজুর লেখা আছে। হুজুর সাহেবের যে বংশধররা, এই যে পুলিশ প্রশাসন নিরাপত্তা দিক দিয়ে খুব কঠোর ব্যবস্থা আছে। মেলায় প্রচুর পুলিশ সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছে। এই যে দানঘর, বড় বড় দানঘর, এখানে আপনারা দান করতে পারেন। এই যে জলসা, বিরাট জলসা ঘর, বর্তমান লোকজন নাই, কিন্তু
কালকে প্রচুর লোক হবে। এই যে রং বেরঙের পসরা নিয়ে বাচ্চাদের খেলনা সবকিছুই পাবেন এখানে। এই যে কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুল, ডালিয়া ফুল বিক্রি করতে। কত করে দাম দিদি বড় ফুলগুলো? বড় ফুলগুলো কত দাম? 100 টাকা। এই বড়গুলা 100 টাকা দাম। কত করে বড় ভাই এটার দাম কত? এটার দাম কত? 500। খালি একটা ফুলে 500? ও স্ট্যান্ড সহকারে জিনিসগুলো পাবেন 20 টাকা এবং 30 টাকা। আমাদের কাছে একটা ফুল মাত্র 500 টাকা দাম। দামটা একটু বেশি মনে হচ্ছে। সব 20 টাকা না? 20 টাকা। নেপতলি আর কান চুলকানো 20 টাকা। আর কি কোথায় কোথায় যেতে যাচ্ছে? কি কি এটা? কত করে দাম ভাই? যা নেবে 100 টাকা করে। হ্যাঁ স্কুল ব্যাগ নাই তো। 50 টাকা। চশমা, টুপি, বেল্ট সব 50 টাকা। কত করে রে ভাই এগুলোর দাম কত? হ্যাঁ দাদা এটার দাম কত? এইটা সেটটা 600 পুরোটা? এটা 500 পরে আবার কিন্তু নোংরা হবে, পরে নোংরা হবে। বাচ্চাদের লাগবে, এটা বড়দের নাকি? হ্যাঁ এর আর বাচ্চাদের বাচ্চাদের এগুলো তো বড় হবে। এই যে মাটির মাটির সবুজ সবুজটা জল ঢুকবে দেখতো ইয়ে আছে কিনা। কত দাম এটা? 230 টাকা। 230? 230 এইরকম কেন হচ্ছে না? এটাকে খুলে নিতে হবে এক সাইড, তারপর আপনার যেদিকে খুশি সেদিকে টানবেন। প্রত্যেকটা সেল সিস্টেম করা আছে। এটা ফুল লাগানো এখন দেখেন হবে। এই বাচ্চাগুলার হবে তো না? দাঁড়াও দেখি আগে ব্যাগ নেই। আরো ছোট লাগলে আরো ছোট হবে। না না ছোট না লাগবে না, অনেক বই না স্কুলে পড়ে না ওগুলো বই আছে বেশি তো, এটাই হচ্ছে সমস্যা। এখন বই বেশি না, বই অনেকগুলো।
হ্যাঁ আমার ইচ্ছে থাক, এটা ছেলের জন্য আরেকটা, ওই মেয়েটার জন্য আরেকটা নে। ওই হ্যাঁ দাও, ওইটাও দাও, ওইটাও দাও। ওইটা লালটাও ভালো আছে। ওইটা ওইটা কত দাম? ওইটা দাম সবই একই, ডিসকাউন্ট হবে তো? জল দিয়ে চেক করে নিতে পারো, ওয়াটারপ্রুফ আছে, জল দিয়ে চেক করে নিতে পারো। না, চেক করার দরকার নাই, এমনি ডিসকাউন্ট হবে তো? অবশ্যই হবে। ওইটা লালটায় ভালো আছে। মেয়েটার জন্য ওইটা নেই। তোমার ছেলে কোনটা? তুই কোনটা নিবা? ওইটা নিবা তো? কি কোনটা? ওইটা নাও, দুইটাই নাও। চেনগুলো দেখে নাও, আর কি দেখার কিছু নাই, অন্য কিছু আর দেখে লাভ নাই। দুইটাই কত নেবেন? দুইটাই আর একটু ডিসকাউন্ট করেন। তাড়াতাড়ি খুলে যায়, বেশি দিন ট্যাগে না তো, এলে ছিঁড়ে যায় তো সাইড দিলা। পড়ে না, খুলে যায় কেমন খুলে যায় মেশিনের দ্বারা না, দিব আরো মজবুত হবে। অনেক মোটা আছে, দেখেন এটা কাপড় অনেক হার্ড কাপড়, দেখেন। এগুলো চেনগুলো দেখেন, কাপড় হার্ড আছে, দেখেন চয়েস হয়। কালার ওগুলো থাক, ওগুলো থাক। এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ, এটাই 300 টাকা নেন দুইটাই। হ্যাঁ নেন, 300 টাকা নিয়ে নেই। কিন্তু ভাই পাইকারি আছে। 350 টাকা নেন, 350 টাকা দেবার করে। কোথা থেকে আসছেন দাদা? বাড়ি কোথায়? ও, চুরুঙ্গিতেই। আমরাও না লোকাল লোক, খেতে বেসায় আমাদের বাড়ি। হ্যাঁ, শ্যামলশীল না, শ্যামলশীল নাই তো কেউ এখানে। শ্যামলশীল কোথায়? হ্যাঁ, ভবেশ বাপি খেতে বেসায়, খেতে বেসায়। আমার বাড়ি তো খেতে বেসায় তো, বাপি শীল না। হ্যাঁ, গৌতম শীল, গৌতম শীল এক গাড়িতেই বাড়ি। কাটাই দেখ কেন রে, কোনটা কাটাই ভাল লাগে? এতলা কাটাই দেখেছি, তা পছন্দ না। কি বংশধর তার সমস্ত জন্য আল্লাহর নবী সালাম দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতাগণ সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাগণ সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া। প্লাস্টিকের ডান্ডা গেলে কত? প্লাস্টিকের ডান্ডা গেলে এলে এলে কত? প্লাস্টিকের গেলে এলে আমার সময় শেষ, যাবে কি? 70 টাকা। প্লাস্টিকের ডান্ডা গুলো দেখ। কত করে দাম? 60 টাকা। ডিসকাউন্ট কত করবো?
ডিসকাউন্ট 70, মানে বাড়বে দামটা নাকি? 40 টাকা নেই, এই 40 টাকা। হ্যাঁ দেখতো দেখতো এটা পছন্দ হয়েছে কি নেই। 40 টাকা, এটা কথা ও 50 টাকা চাচ্ছে, আমি 40 টাকা দিতে যাচ্ছি। 30 টাকা। প্লাস্টিকেরটাই নিয়ে দেখি একবার নাকি? প্লাস্টিকেরটাই ভালো না ডান্ঠাটা? এটা নে না, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। $40 টাকা নেই। হ্যাঁ বুঝলি না? নে। তো বন্ধুরা, এই মেলায় সব ধরনের জিনিসপত্র পাবেন। দাও, কাঠাই, বাসিলা, বটি, পাসুন, কোদাল, বেলচা, যা কিছু লাগে সংসার জীবনে, যেটাই সাংসারিক জীবনে যা কিছু কিনতে চাও তোরা, মানে প্রয়োজন আর কি, সব কিছু এই মেলায় পাওয়া যায়। এই যে দেখুন, দাও, কুড়াল, বাসিলা, কাঠাই, বিভিন্ন ধরনের ছোট বড় দাও, এই রুটি, হাঁড়ি, কড়াই, সব কিছুই পাবেন এখানে মেলায়। এই যে কত কি জিনিসপত্র দেখুন। আমার মেয়ে পেন রাখার বাক্স কিনবে, সেটাই দেখতেছে। এটা ওর পছন্দ নয়, তাই অরেঞ্জ কালার বলে লাগবে, অরেঞ্জ কালার চাচ্ছে। দোকানি সাহেব একটা খুব সুন্দর দেখে অরেঞ্জ কালার বের করে দিল।
আর ওইটা ফেরত নিল। অরেঞ্জ কালারটা নিল, দাম মাত্র 30 টাকা। বিভিন্ন ধরনের খেলনা নিতে চান, এক একজনের পছন্দ এক এক রকমের, তাই চাহিদাও মাত্র 20 আছে আমাদের। দাদা বৌদি কাকিমা মাসিমা যারাই মেলায় এসেছেন তাদের সকলকে জানাই দন্ত ভ্যারাইটিসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ওয়েলকাম, নমস্কার। চলে আসুন আমাদের 30 টাকা কি ওইটা? মাত্র 20 টাকা। এটা 30 টাকা। আমাদের 20 টাকাতে কয়? আসুন, বিভিন্ন জিনিসের জন্য আপনাকে আর 10 দোকানে ঘুরতে হবে না। মাত্র 20 টাকা ও 30 টাকা দিয়ে আমাদের খারাপ ট্রেনগুলা। এ ভাই ওই ট্রেনগুলা কি কিসের চার্জার? ব্যাটারি চার্জার নয় তো। চার্জার কি পাওয়া যায় না? এগুলো চার্জার পাওয়া যায় না? নাই, পাওয়া যায় না। তাহলে বাসি একটা করে নে, দুইজন দুইটা বাসি নিয়ে নে। হ্যাঁ কি এইটা? এটা কি? এটা কি রে ভাই? এটা রে কত দাম? এটা বেশি দাম। এটা থাক, এটা নিতে হবে না। এটা দেখতো বাচ্চা কিনে ও ফুদে। কি কিনবি? কি নিবি? একটা নে, এইটার উপর নে। এটা কি হেডফোন? 600 টাকা। 200 মাইক কম দামের চাচ্ছি। কত আছে নিশ্চয়? সর্বোচ্চ কম দামের কত আছে? বড়িয়াওয়ালা মানে বেশি দাম, কম দামের নাই। कनेक्ट करो ना, वो तो ऑन ही होता है। 600 টাকার নিচে আর নাই। कम हो जाएगा, बोलो चाहिए तो बोलो। कम चाहिए, कमती चाहिए। 500 पड़ेगा लास्ट। 500 लास्ट, और थोड़ा कम नहीं है? कितना कम होगा दादा? 200 टाका, 200 टाका, 200 टका में माइक आएगा। आप तो समझ रहे हो कि हेडफोन 200 में है, माइक है 200 में। अब तो ऐसा बोल देते दादा ना। तो देखिए 500 टाका कोनटा देखी नहीं। दिखा रहा हूँ, 2 मिनट रुक जाओ। घर कहाँ से भाई साहब? मेरा घर है बहुत दूर, बिहार? बिहार। नहीं, यूपी? बिहार। कौन सा है? ब्लूटूथ ना? देखो ये तो और माइक है। तुम्हारा घर बिहार है? बिहार? हम लोग बिहार का है। बिहार का। ये पावर बैंक कितना रुपया? पावर बैंक 950। ये हेडफोन कितना रुपया? ओ ये आपको माइके चाहिए ना? ये तो 150 टाका माल है। 150। ये 600 टाका बोला था। बढ़िया वाला है तो दिखाओ। इसका पड़ेगा आपको 150 300 इसका पड़ेगा। साउंड नहीं होगा? 150 दीजिए। ये बात है, ये नहीं बजेगा। डब्बा में डाल के फिर निकालो। सेंसर है, सेंसर से हाथ हटा के पकड़ो, सेंसर छोड़ के पकड़ो। चेक करी। हेलो ए भाई साहब, ये 150 रुपया का है। 150 रुपया। 150 का नहीं है। 200 का नहीं होगा। পায়ের গোড়ালি বসে কিংবা বিভিন্ন ধরনের ঘোরাঘাট মাত্র
থাকবে, হ্যাঁ থাকবে। डिस्काउंट कत होगा? डिस्काउंट डिस्काउंट नहीं होगा? डिस्काउंट करके रखा हुआ है, 650 रुपया प्राइस बोलते हैं आपके एकदम ₹200 ₹200 हम 400 में नहीं देगा दादा। 400 में नहीं दे। শুধু তাই নয়, ও শুনো শুনো, দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফির শব্দটা লেখা থাকবে। তো বন্ধুরা দেখুন, এইটা হলো আমাদের প্রভাত কাকার দোকান। এই যে অবিনাশ দোকান করতেছে, এই যে জিলেপি, বুন্দিয়া, ঝুড়ি এই দোকান। তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাপোর্ট করবেন। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ।